নাই, বিক্রির কোনো তথ্য নেই, কি পরিমাণ স্টক আছে সেই তথ্য নেই, কত দামে বিক্রি হচ্ছে ট্যাগ নেই, ইম্পোর্টারের কোনো তথ্য নেই। কর্তৃপক্ষ নাই, আমি আপনাকে কাগজ কালকে দিতে পারলে কালকে আমি নাহলে সময় নিয়ে দিয়ে আসবো, সমস্ত চাইবেন তা দিয়ে আসবো। আপনি এখন বলেন তাহলে নিশ্চয় উনি একটা কারচুপির আশ্রয় নিচ্ছে, কারসাজির আশ্রয় নিচ্ছেন উনি। কারণ আপনি যেমনটি বললেন, মনে করেন মালিক ওনাকে বুঝে দিয়ে গেছে যে 20,000 পিস পাকিস্তানি এই মাল আমি দিলাম, একদিন কত পিস বিক্রি হলো, মনে করেন 5,000 পিস, তাহলে অবশিষ্ট কত থাকবে? 15,000। 5,000 পিস কত দামে বিক্রি করছেন তথ্য নেবেন না মালিক? তথ্য নেবে, হ্যাঁ অবশ্যই। কিভাবে দিবেন তাহলে তথ্য, যেহেতু কোনো স্টকে নেই। না সেটা সব টাকা, আমি তো সেটাই বললাম, সব টাকা নিয়ে চলে যান বাসায়, না মালিককে বুঝে দেন? অবশ্যই মালিক কিভাবে বুঝে দেন আপনি? এই যে দেখবো বিল মনে করেন করলেন না 2-4টা, তাহলে না এরকম হয় নাকি? এরকম বললে মুখের কথা বললে কি হয় নাকি? কিছুই নাই, আপনার স্টক নাই, এটার জন্য বলতেছে আপনার আমাকে 2 দিন সময় দেন, আমি 2 দিনের মধ্যে আপনাকে সব কাগজপত্র ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কাগজপত্র সাইমনের তথ্য আমাকে দেন, তার নাম, ঠিকানা, কন্টাক্ট নাম্বার, বিস্তারিত দেন, তাদের সাথে আমি যোগাযোগ করব। তারা কি করবেন আপনার কাছে সেভ করেছে, আমরা ক্রস চেক করলে ধরতে পারবো আপনার সাথে ওনাদের তথ্য। সে তথ্য নাই আপনার কাছে, নেই কোন ডকুমেন্ট নাই, এটা কি বিশ্বাসযোগ্য হবে বলেন? তার মানে এনার ভিতর সমস্যা রয়েছে। সব আজকে ম্যানেজ করবে, কথা বলে তোলে সব চাপ দিয়ে মাল 2 দিনের ভিতর কাগজ ম্যানেজ করা টাফ, সো টাফ। ওই আপনি মেমো বানাইতে পারবো, কিন্তু ওই সমস্ত কাগজ কালকে বানাই দিতে হবে। মেমোই তো বানাই হ্যাঁ, মেমো বানাই কোনো ফায়দা নেই। আমরা ধরে ফেলছি কতগুলো, আমরা কতগুলো ধরেছি ধানমন্ডিতে, দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। পরে বিলটা দেন না, ওনার থেকে না, অন্য ইম্পোর্টার। তাহলে আপনার কাছে স্টক নাই, তারাও একদিন সময় নিয়েছে, পরে দেখেন স্বীকার স্টক করছে। দেখেন, এই যে এখানে যা দেখতেছেন আর পাশের রুমে এগুলাই স্টক এইটা বলে নাই তো, মনে করেন আপনি আনছে 5,000 পিস, সেটার জন্য সময় দিতে হবে। তো লিস্টটা তো আমার কাছে নাই, আমার বসের কাছে আছে, আমার বসের থেকে নিয়ে দিতে হবে আপনাকে। কিন্তু নিয়ম অনুযায়ী এগুলো থাকার কথা ছিল, এমন কোনো ইয়ে নাই যে আপনার জন্য অপেক্ষা করতে হবে বা পরবর্তী দিতে হবে। এটা হলো আমাদের মর্জি, আপনাকে সুযোগ দিচ্ছি, বাট আপনাকে এগুলো রাখতে হবে। আপনারা চাইলে সুযোগ না দিলে তো আমাদের কিছু করার নেই। এখানে আপনাকে রসিদও দেখাতে হবে না, এখনই দেখাইতে হবে আইনে, এখনই না হলে আপনাকে এখনই শাস্তি দিতে হবে। আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। আপনি সময় চাচ্ছেন, সময় আপনি চাইতে পারেন, আমি দিব কি দিব না এটা আমার উপর নির্ভর। হ্যাঁ জয়েন্ট সেক্রেটারি এই 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 সুবাস্তু টাওয়ারের যে অ্যাসোসিয়েশন আছে আপনাদের ব্যবসায়ীদের, চিনেন এনাকে? ওনার নাম কি? নাম তো নাম জানেন কিন্তু চিনেন? চিনি, হ্যাঁ। উনি তো ব্যবসায়ী, হ্যাঁ, উনিও ব্যবসায়ী, উনি দোকান, জয়েন্ট ওনার দোকান। সেক্রেটারি। হ্যাঁ, জয়েন্ট চিনি, ওনার ফেসে তো চিনি, নাম মনে না। এখন আপনাদের দুইজনকেই আমি জিজ্ঞেস করি, বলেন। প্রথমে আপনাকে জিজ্ঞেস করি, আপনি বলেন তো যে আপনার যে কার্যক্রমগুলো, জি। প্রথমত পাকিস্তানি ড্রেস বিক্রি করেন, ড্রেস ক্রয়ের কোনো তথ্য, কোনো ক্যাশ মেমো, ইনভয়েস আপনার কাছে নেই? দেখাতে পারতেছি না। নেই, আচ্ছা। নেই। স্টক কি পরিমাণে আছে সেই তথ্য আপনার কাছে নেই, এবং প্রত্যেকটা এই কোনো প্রোডাক্টের গায়ে, এই প্যাকেটের গায়ে আমদানি পাকিস্তানি বা আমদানি কারকের কোনো তথ্য নেই, আছে? তথ্য দেওয়া নেই। কোনো তথ্য নেই। ইভেন আপনার কাছে কি পরিমাণে স্টক আছে সেই তথ্য আপনার কাছে নেই। আপনার তো এই সব মিলে আপনার কি মনে হচ্ছে, আপনি কি ঠিক পজিশনে আছেন ব্যবসায়ী হিসেবে, না ভুল করতেছেন? আপাতত দৃষ্টিতে দেখতে গেলে ভুলই করছে, ভুল হচ্ছে। ডিটেলস থাকাটা প্রয়োজন। মানে ডিটেলস না, সিনপসিস নেই আপনার কাছে, কোনো কিছু নেই, কোনো তথ্য নেই, আছে? না, আপাতত আমার কাছে আপাতত নেই। দিতে পারছি না। আপনি দিতে পারছেন না, নেই আপনার কাছে। আপনি এখানকার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি, আপনি এখন বলেন ওনার যে ব্যবসায়ী পলিসি, উনি কি আইন মেনে ব্যবসা করছেন না আইনের বাইরে যে ব্যবসা করছেন? যে নিয়মটা ওনার যেটা বলতেছে এটা তো আইনের বাইরে বলছে। আইনের বাইরে, আইনের বাইরে যায়। এখন আমাদের দুইটি সিদ্ধান্ত। নাম্বার 1, যেহেতু আপনি কোনো তথ্যই দেখাতে পারছেন না, এই জন্য আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে আপনার কি পরিমাণ স্টক আছে, কোথা থেকে এই মালামালগুলো ক্রয় করেছেন, বিস্তারিত তথ্য আমাদের অফিসে আগামীকাল সকাল 10 ঘটিকায় উপস্থিতে এগুলো সহ হাজির হবেন এবং দেখাবেন। যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে আমরা আপনার বিরুদ্ধে অন্যান্য আইনের যে ব্যবস্থা আছে, নিয়মিত মামলা দায়ের হতে সেই পারে। লাইনে আমরা যাব। বুঝছেন নাকি? আপনি যে কি কোন কোন দেশের ড্রেস বিক্রি করেন? শুধুমাত্র পাকিস্তান। ইম্পোর্ট করে এসছেন?
ইম্পোর্ট না, আমরা যে সাইমন ট্রেডার ইন্টারন্যাশনাল আছে ওনাদের থেকে নিয়েছি। সাইমন ট্রেড কোথায় এটা? উত্তরার ওইখান থেকে নিয়ে আসেন, কাগজপত্র আছে? আমাদের কোন কাছে কাগজপত্র আছে, একটু সময় দিতে হবে আমাদের স্যার। আছে কিনা আমি যা বলি উত্তর দেন, হ্যাঁ না বলেন। কাগজপত্র আছে দেখান। এখানে নেই, আমার কাছে নেই, অবশ্যই বাসায় আছে। এনে দিতে পারবো, বাসা থেকে সময় লাগবে। কাগজপত্র তো দোকানে রাখতে হয়। আমার কাছে সাইমনের কাছে নিয়ে এসে দিবেন। হয়তো বিল বগের অন্য কিছু হবে, ওইগুলো এনে দিতে পারবো। সাইমনকে এখন বলবেন যে আমি 50,000 টাকা দিচ্ছি বা 1 লাখ টাকা দিচ্ছি, দয়া করে আমাকে কাগজপত্র সব তৈরি করে দেন, আর আপনি গিয়ে তৈরি করে দিবেন। না, এগুলো অ্যাকসেপ্টেবল হবে? আপনি এগুলো এত পুরো কিনেছেন, ক্রয়ের ক্যাশ মেমো আছে না? এটা বসের কাছে আছে। বসের কাছে থেকে এখানে থাকবে। আপনার দোকান কোথায়? বস কোথায়? বস উনি বাসায়। উনি বাসাতেই থাকেন? না, আসলে উনি ইফতারি পরে আসে। ওনার পকেটে নিয়ে উনি ঘুরেন কাগজ? দেখি আপনাদের রসিদ দেখি, বিক্রয় রসিদ দেখান, কাস্টমারকে যে রসিদ দেন। ক্যাশ মেমো এটা দেন, আগেরটা দেন, এর আগেরটাও দেন, এর আগে যেটা বিক্রি করছেন সেটাও দেন। সব আপনার দোকানে থাকতে হবে, হ্যাঁ, পজিশন যেখানে সেখানে। যেমন আপনি ট্রেড লাইসেন্স রেখেছেন, ব্যবসা পরিচালনার সাথে সংশ্লিষ্ট যত কাগজপত্র আছে আপনাকে প্রতিষ্ঠানেই রাখতে হয়। সরকার যখন চাবে যাতে যাচাই বাছাই করতে পারে তৎক্ষণাৎ। আপনি বলছেন যে আপনি পাকিস্তান থেকে নিয়ে আসেন, অসুবিধা নেই, সেই কাগজ তো দেখাতে হবে প্রুফ। আপনি তো সরাসরি নিয়ে আসেন? না, সরাসরি সরাসরি নিয়ে আসেন না। আপনি কীভাবে নিশ্চিত হলেন যে যার কাছ থেকে আনছেন সে পাকিস্তান থেকে নিয়ে আসছে? আচ্ছা, মনে করেন ড্রেস আমাকে দেখান, দেখ করে। আপনি সরাসরি আনলে তাও একটা বোঝা যেত। তারা বাইরে আছে, আউট আছে, তারা বাইরে আছে। এগুলো পাকিস্তানে না? এখানে যা দেখবেন সম্পূর্ণ দেশি বলেন বা ইন্ডিয়ান বলেন, ইম্পোর্টার থেকে ইম্পোর্টার এখানে ডিক্লারেশন থাকবে, তার নাম থাকবে, স্পেসিফিক ঠিকানা থাকবে এবং এমআরপি কত সেটি উনি ডিক্লারেশন দিয়ে দিবেন। যে বদলে কিনেছেন কত করে? এটা হচ্ছে যেখান থেকে পাকিস্তান থেকে যে কোম্পানির প্রোডাক্ট, এটা সেই নাম। ভাই, এটা এখানে তো ওই যে বললেন না চাপে, হ্যাঁ, এটা হয়, এটা লাগানো যায়, তারা লাগাতে পারে কিন্তু আমরা পারি না। তাদের কাছ থেকে আপনি নিয়ে এসে বিক্রি করতে না, এরকম কোনো প্রমাণ সারা বাংলাদেশের কেউ দেখাতে পারবে না আমাদের করে। আপনার কাছে কোনো তো প্রমাণই নেই যে কোথা থেকে নিয়ে আসছেন, তার মানে কি? ইন্টারনেটের মাধ্যমে আমরা নাই, এটা আমরা বলতে চাই। ওই সাইমন কুন্ডা হচ্ছে ইম্পোর্টার, তাই তো? ওনার তথ্য তো দিতে হয়, তথ্য কোথায়? প্রোডাক্টের গায়ে ওনারা ইম্পোর্ট দিয়ে তথ্য দিয়ে দিবে, ওনাদের ঠিকানা থাকবে, এমআরপি থাকবে। হ্যাঁ, থাকবে, তাই না? ওটাকে থাকবে। আপনি চান না বলে তো ওনারা দেন না। আপনার ক্রয়ের ক্যাশ মেমো নেই, এটা তো সত্য। মেমো তো কোটি কোটি টাকা প্রোডাক্ট, মেমো থাকবে একটা না। না তো 4টে দোকান বললেন। আমাদের ভালো জন্যই স্যার বলছি কথা। মেমো যদি না থাকে এটা তো সবাই সরল বিশ্বাসী কিনে নিয়ে চলে যাচ্ছে। আপনাদের জন্য তো বিপদ। তার জিনিস মেমো ছাড়া কিভাবে আপনারা বেচা কেনা করলেন? কিনেছেন কত দিয়ে তার কোনো তথ্য নেই, বিক্রি করছেন স্কাই হাই দাম দিয়ে, 6,000, 6,500, 5,500, এরকম করে 4,500। সব কিছুর একটা স্বচ্ছতা থাকতে হবে। রসিদ তো এখন মুদির দোকানেও রাখে, মুদির দোকানেও ক্রয় রসিদ রাখে। 10 কেজি যে চাল কিনে নিয়ে আসছে রসিদ রেখে দেয়। তা আপনাদের লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট লাউড রসিদ রাখবে না? সবাই শুনো আপনার কথা, লাউড দেন, এগুলোর তো উদ্দেশ্য ভালো না তো। বলেন। এখানে রাখেন, এখানে রাখেন। এই ফল বিক্রেতা আছে নিচে, তার কাছেও রসিদ পাওয়া যাবে। কয় রসিদ আছে আমার এর কত করে বিক্রি করেন এটা? 3,400। কোথায় লেখা আছে 3,400? ওনারা বুঝে যায়। পাইকারি বলতে, এই জন্য পাইকারি। কিন্তু খুচরা দোকান না যে ট্যাগ দেওয়া থাকবে যে একটা জিনিস এরকম ভাবে লেখা থাকে। পাইকারি দোকান, শুধু পাইকারি দোকানে পাইকারি লেখা দোকান। থাকে। খুচরা কত করে বিক্রি হবে এটা? এটা আমাদের আইডিয়া না, এটা আমরা বলতে পারবো না। উনি চাইলে 50,000 বিক্রি করতে পারবেন। খুচরা দোকানের হিসাব বস, খুচরা দোকান ওটা তো আমি বলতে পারবো আপনার না। নাম কি? আমার নাম মোহাম্মদ বাবু। আপনাকেই বলতে হবে যে খুচরা বিক্রেতা কত করে বিক্রি করবেন, কারণ ইট ইজ ইউর ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি। দ্য ট্যাগ। আচ্ছা, আমি যদি বলি এটা আপনাকে যে খুচরা দোকানদার কত করে বিক্রি করবে, সেটা কিন্তু খুচরা দোকানদার বিক্রি করবে না। কেন করবে না বস? তার একটা সেটি শর্ত করবে আছে। কি না করবে সেটি আমরা পরে বুঝতে পারবো। কারণ হচ্ছে যখন এমআরপি আমার এটা জানা নেই বস, যে আমি যদি হ্যাঁ বলেন। এখানে যখন আপনি এমআরপি লিখে দিবেন, সর্বোচ্চ খুচরা খুচরা বিক্রেতা তার চেয়ে বেশি দামে বিক্রি করার সুযোগ নেই। যদি বিক্রি করেন প্রত্যেকটা বিক্রয়ের ক্ষেত্রে ওনার নামে মামলা হবে আলাদাভাবে। মানে কয়টা মামলা ফেস করবেন, বাধ্য হবেন তখন ওই এমআরপি মূল্যে বা তার চেয়ে কম মূল্যে বিক্রি করতে। কারণ আপনি তাকে কি করছেন, লাইসেন্স দিয়েছেন, একদম ফ্রি লাইসেন্স, যে যত পারেন দামে বিক্রি করেন, কোনো আপত্তি নেই। এটা তো দেওয়া যাওয়ার সুযোগ নেই।
না এই বিষয়ে আমি অবগত ছিলাম না। এখন তো জানলে, এখন জানতে পারি। তাহলে কি ভুল করেছেন আপনি? হ্যাঁ, যদি একটা আইনে থেকে থাকে তাহলে আমার ভুল। আইন আমি না তো জানি জানি না আপনি বস, ব্যবসা কার্যক্রম শুরু করছেন, এটা তো ভুল স্যার। আমি তো জানি না, আমি জানলে ব্যবসার বয়স বলতে কতদিন পারতাম না। আপনার? ব্যবসার বয়স কতদিন? কতটা বলতে পারবো না আমি সঠিক। আপনি কতদিন কাজ করেন? 6 বছর। অনেক দিন তো। কি পরিমাণে আপনার স্টক রেজিস্টার একটু দেখান, কি পরিমাণে আপনার এই প্রোডাক্টগুলো রয়েছে? আপনার তো ইউজুয়ালি 3 পিস বিক্রি করেন, পুরো 3 পিস, কি পরিমাণে স্টক আছে একটু দেখান আমাদেরকে। তবে আমার এখানে নেই আমাদের। সেই তথ্য নেই, হাওয়ার উপর ব্যবসা করেন আপনারা, প্রোডাক্ট আসে ক্রয়ের ক্যাশমাও নেই, বিক্রির কোনো তথ্য নেই, কি পরিমাণ স্টক আছে সেই তথ্য নেই, কত দামে বিক্রি হচ্ছে ট্যাগ নেই, বিক্রি তো ইম্পোর্টারের কোনো তথ্য নেই। খালি একটা লাইসেন্স নিয়ে বসে মানে গেছে। এটা ক্রয় যে আমরা আপনার আনতে কমিটিতে ওইটা আছেন আমি- এখানকার, আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। কি বুঝলেন বলেন তো, কি পরিমাণ বিক্রি করলো, কি পরিমাণ অবশিষ্ট আছে, ওইটাই। বিস্তারিত আমরা তথ্য দেন। অত 10,000 পিস আনছেন, 8,000 পিস বিক্রি হয়েছে, 2,000 পিস 2000 আছে। আছে, হ্যাঁ। ওনারা চাইছে তো এটা সঠিক তো। করতে পারছি না। একটু সময় দিতে হবে, আমরা দিতে পারবো না। দু একদিন তৈরি সময় করে দিতে হবে। একদিন সময় দিলে আমি তৈরি করে মানে দেব। ওনার তৈরি কথা করে দেবো না, বস, আমার কাছে বিল আছে আমার সামনে। কোয়ান্টিটি আসলো, কত কোয়ান্টিটি আসলো, কত কোয়ান্টিটি বিক্রি হইলো, তা সে তো মানে লিগেল কোয়ান্টিটিটা মালটা তো ইনপুটেড মাল। এটা এখানে যে একটা প্রোডাক্ট, যে এখানে বাংলাদেশে যে প্রোডাক্ট করে সেটার একটা লিস্ট থাকে যে আমি ওই জায়গা থেকে এতগুলো প্রোডাক্ট কিনছি, তাহলে আমরা সেই জায়গায় স্টক লিস্ট আপনি দেখাবেন, এত টাকা আপনি ইনপুট করছেন, এত টাকা মাল আনছেন। রাইট, সাইমন ট্রেডার্স থেকে মনে করেন 10,000 পিস নিয়ে আসছে, উনি বিক্রি করলেন 20,000 পিস, 10,000 পিস অতিরিক্ত কোথা থেকে পেলেন? কোথা থেকে? চাপ নিচে থেকে নিয়ে আসলেন। নকল জিনিস। লোকাল। তাই হচ্ছে, আমরা তো কমপ্লেন পাচ্ছি। আমাদের এখান থেকে ইনশাআল্লাহ কোনো কমপ্লেন ইনশাআল্লাহ, তো আপনি আপনার কোনো তথ্য বলতেই হবে না। সবই কিছু না বলেন ঠিক। সময় লাগবে একটু, যে আমার কাছে নেই অথবা বসের কাছে আছে, আমি বসের কাছ থেকে নিয়ে দিচ্ছি। এই যে এখানে সাইমন ট্রেডার্স লেখা থাকবে, উত্তরা অমুক জায়গায় তার লাইসেন্স দিয়ে প্রতিষ্ঠান, বা মেমো দিলে মেমো থাকবে। মেমো তো ওনাদের নিজস্ব বিষয়, কিন্তু এখানে ইম্পোর্টারের তথ্য থাকতে হবে। যেহেতু বাইরে থেকে আসছে, ভ্যাট ট্যাক্স দিয়ে আসছে, ইম্পোর্টারের তথ্য অবশ্যই দিতে হবে সাইমন ট্রেডার্সের। কোনো একটা যেটা কথা বলুন না, একটা আমাদের উপর প্রযোজ্য নয়। কপি নেই। দোকানের নাম ঠিকানা লিখে নেন। এখানে যে স্টক আছে সেই তথ্য আপনার কাছে নেই, তাহলে আপনার আমাদের সবগুলো সন্দেহজনক মনে হচ্ছে। বিষয় চলে যাবে, হ্যাঁ হ্যাঁ আমি সেদিকে তো যাবো না। নিয়ম অনুযায়ী সব কারণ আমি টাকা বললাম যে কথা আমি কালকে যাব, আমি যদি কালকে যেতে না পারি তাহলে তো বস স্যাররা অন্য কিছু ভেবে নিবে, হ্যাঁ কালকে আসতে পারলো না, যদি ভেবে না। এগুলো সব পাকিস্তানি কপি। এই মার্কেটে বস, যদি স্যার এই মার্কেটে যদি একটা মানুষ বলতে পারে স্যার, প্রমাণ? প্রমাণ দিব, ইনশাআল্লাহ প্রমাণ দিব। প্রমাণ করলে তো